জানা যায় দোয়াই শরীক হতে আমাদেরকে তৌফিক দিয়েছে। এই জন্য আমরা আল্লাহ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, এই জেলার কৃতি সন্তান, বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান আসতে চেয়েছিলেন। এই খবর পাওয়ার পরপরই সন্ধ্যায় আমরা একটা প্রোগ্রামে ছিলাম। উনি অনুরোধ করলেন, এমন একটা প্রোগ্রাম ওনার আজকে যে আসা কোনো ক্রমেই ওনার জন্য অসম্ভব হয়ে পড়লো। আমাকে অনুরোধ করলেন, আমিও কেবল খুলনা থেকে এসেছি, একটা ব্রিটিশ এম্বাসিতে একটা প্রোগ্রাম ছিল, বললেন যে আপনার একটু সকালে যেতে হবে আমার তরফ থেকে। ওনার অক্ষমতার কারণে আসলেও আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে আমি এই বরকতময় মজলিসে আল্লাহ আমাকে হাজির করেছেন আলহামদুলিল্লাহ। উনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন, মুসলিম ভাই সহ সবার জন্য দোয়া জানিয়েছেন। আমার আগে যারা কথা বললেন, এখানে আমাদের সব নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম আছেন, সিলেট, বৃহত্তর সিলেট তথা মৌলভীবাজারের মানুষ যারা এখানে আছেন সদস্যদের, আমার মনে হয় যে এখানে ওনার সব বিষয়ে বলবার অবকাশ নেই। 2:30টায় জানাজার নির্ধারিত সময় ছিল। দায়িত্বের কারণে আমি একটা দুইটা কথা বলে আমার কথা শেষ করতে চাচ্ছি। আমাদের মুসলিম ভাইয়ের জীবন আর ইসলামী আন্দোলনের শিক্ষার মধ্যে এক অসাধারণ সমন্বয় ছিল, যা আমরা মানুষকে বলি আমাদের জীবনে খুব কমই প্রতিফলিত হয়ে থাকে, কিন্তু ওনার জীবনে আমরা বেশি প্রতিফলিত হতে দেখেছি আলহামদুলিল্লাহ। সদাচার, বিনয়, ভদ্রতা, ধৈর্য, হাসিমুখ, ত্যাগ, মানুষকে আপন করে নেবার এক অসাধারণ, মোহনীয়, আকর্ষণীয় ব্যক্তিত্ব চরিত্রে উনি গুণান্বিত ছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে হাসরের দিনে তারা ক্ষমা পাবেন, তাদেরকে ক্ষমা করা হবে, সকলকে যত হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে এই গুণটা খুব মৌলিক। যারা বেশি সবর করতে পারে, যারা মানুষের সাথে সদাচরণ করতে পারে, তার বিনিময়টা আখিরাতে তার জন্য বড় আমলনামা হিসেবে কারণ হবে। আমি মনে করি মহান আল্লাহ পাক আমাদের সিরাজুল ইসলাম মুসলিম ভাইকে মাফ করেছেন এবং জান্নাতের সৌভাগ্য তিনি নসিব করেছেন আলহামদুলিল্লাহ। সকালে ওনার কফিলের কাছে আমি গিয়েছি, চেহারাটা দেখেছেন আপনারা সবাই, হাস্যোজ্জ্বল চেহারা, একজন জীবন্ত মুসলিম ভাই, মনে হচ্ছে এক নেক মানুষ যেন তাকিয়ে আছে। স্ত্রী সন্তানদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। মিষ্টি হাসি, ইসলামী আন্দোলন যে বই, সেলিম ভাই বললেন বই আর ওনার জীবন এক। মানুষকে খুব আপন করতেন। এগুলো সাধারণ আমাদের মতো মানুষের পক্ষে এত অসাধারণ গুণ একটা ব্যক্তিত্বের মধ্যে লালন করা, ধারণ করা খুব কঠিন ব্যাপার, কিন্তু মুসলিম ভাই কিন্তু সেটা ধারণ করেছে। ইসলামী আন্দোলনের চরম প্রতিকূলতার মধ্য দিয়ে অনেক ঝড় ঝাপটা, মামলা, শাহাদাত, খুন, খারাপি, ফাঁসির কত মঞ্জিল পার হয়েছে, কিন্তু তিনি কিন্তু কখনো বিচলিত হননি। তার দিকে তাকিয়ে এই অঞ্চলের মানুষ, ইসলামী আন্দোলনের কর্মীরা কিন্তু আন্দোলনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা, সাহস পেয়েছে। তিনি ছিলেন সোর্স অফ ইন্সপিরেশন, আমাদের প্রেরণার উৎস তিনি ছিলেন। অনেকেই বলেছেন আমরা অভিভাবককে হারিয়েছি। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ, এত মানুষের সাক্ষী, এত মানুষের সুধারণা যার প্রতি, তুমিও তাহার প্রতি আল্লাহ তোমার রহমত বর্ষণ করে তাকে তুমি ক্ষমা করে দাও। আমার প্রিয় ভাইরা, একটা মানুষের জানাজায় যখন আমরা শরীক হই, তখন দুইটা জিনিস আমাদের ভাবতে হয়। একটা হলো যিনি চলে গেলেন তার কিসে লাভ, তাই আমাদের করা উচিত। আর একটা হলো আমরা যারা জানাজায় এসেছি আমাদের লাভ, কেন আমরা দূর দূরান্ত থেকে আসলাম, বিনা কারণে তো আমরা আসি। এই দুইটা লাভ। আমার মুসলিম ভাইয়ের লাভ কিসে? আল্লাহ তাআলা যদি মাফ করে দেন, ক্ষমা করে দেন, তার কবর থেকে সমস্ত মঞ্জিল গুলো যদি সহজ হয়ে যায়, জান্নাতুল ফেরদৌস তার জন্য হয়, এটি তার জন্য লাভ। জানাজায় আমরা এসেছি, জানাজা হচ্ছে একটা দোয়া, আমরা সবাই তার জন্য দোয়া করবো। নেক আমলের বিনিময়ে আল্লাহ পাক কোন বান্দার প্রতি খুশি হয়ে গেলে
অনেক নেকির বিনিময়ে আল্লাহ তাআলা আপনার গুনাহকে বদলাই দিতে পারে। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি। আর নেকির কাজও তিনি দুনিয়া থেকে করেছেন। ওই হাদিসটা আল্লাহ রাসূল বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, কোন মানুষের যখন মৃত্যু হয়ে যায় তখন তার থেকে আমলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, আমল আর থাকে না। ইল্লা সালাতে, তিনটা জিনিস থাকে, আও সাদাকাতুন জারিয়া, আও ইলমুন ইনতাফাউ বিহি, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। তিনটা জিনিস, সাদাকা জারিয়া সবাই আমরা বুঝি এমন কুরবানি, এমন দান, এমন খাতে অর্থ ব্যয়, এমন কাজ, তিনি চলে গেলে ওটা মানুষের জন্য সেই নেকি এবং কল্যাণের দ্বারা অব্যাহত থাকে, এটাকে বলে সাদাকা জারিয়া। আর ইলমুল ইনতাফাউ, উপকারী শিক্ষা, উপকারী জ্ঞান, দিনের জ্ঞানের চেয়ে তো কোনো উপকারী জ্ঞান নাই। জীবনটা দিয়ে তিনি মানুষের জন্য কল্যাণের জ্ঞান, কল্যাণের শিক্ষা তিনি দিয়েছেন। আর ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান। তো আমি এই তিনটা হাদিসের সাথে, তিনটা অংশের সাথে মিলিয়ে দেখি যে আমার ভাই এই তিনটা আমল দুনিয়া থেকে করে গেছে। আল্লাহকে বলবো, দুনিয়া থেকে তার আমল বন্ধ হয়ে গেল, আল্লাহ তুমি কবর থেকে তার এই সব তিনটা আমল তার জন্য তুমি জারি করে দাও। আল্লাহুম্মা আমিন। আপনারাও সবাই তার জন্য। আর আমাদের লাভ কি? আমাদের লাভ হলো এরকম একটা দিন, একটা সময় আমার জন্য অপেক্ষা করছে। যেমন একটা তারিখের জন্য অপেক্ষা করছি, যখন মৃতদেহের কাছে আমরা দাঁড়াই, চেহারার দিকে দাঁড়াই, কবরটা যখন সামনে আসে, তাকে যখন আমরা কবরে নামাই, একটা লাশ, একটা মৃতদেহ দেখলে চেহারা দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় এরকম একদিন আমাকেও এই পরিণতি বরণ করতে। আমি বাড়িতে মরতে পারবো, হাসপাতালে পারবো, শত্রুর হাতে নাকি গাড়ি চাপা পড়ে, না সাগরে, নদীতে, কোথায় আমার লাশ কেউ পাবে কিনা জানি না, জানালে আমার ভাগ্যে হবে কিনা তাও আমাকে বলতে পারি না। কিন্তু এরকম একটা দিন আমার জন্য অপেক্ষা করছে। এই জন্য আমাদের লাভ হলো এই মৃত্যুকে সবসময় স্মরণ রাখা। এরকম একটা খাটিয়ার উপরে আমাকে শুইতে হবে। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। নির্দিষ্ট করা আছে সে সময়টা, সেই সময় সকল প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আমার ভাইরা, কোন উপায় নেই, তাকিয়ে তার দিকে দেখলেই মনে হবে যে আমার জন্য যেরকম একটা সময় আছে, কিন্তু উদ্বেগের বিষয় হলো সেই সময়টা কখন তা আমাদের জানা হতে পারে এক ঘন্টা পরে, 1 মিনিট পরে, 1 দিন পরে। এই জন্য আমাদের শিক্ষা হলো মুসলিম ভাই থেকে, যে কোনো মৃত্যু থেকে, যে কোনো কবর থেকে, যে কোনো জানাজা থেকে আমার শিক্ষা হলো আমি যেন প্রতিটি মুহূর্ত, আমার শেষ মুহূর্ত মনে করে আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য নেক আমল দ্বারা নিজেকে প্রস্তুত রাখি। হারাম খাবো না, কবিরা গুনাহ করবো না, কোনো জরিপ তরফ করবো না। আমার সালাত, পর্দা, পরিবারকে দ্বীনের উপরে রাখা, জীবনের, সমাজে, পরিবারে, রাষ্ট্রে আল্লাহ তাআলার দ্বীন মানা এবং কায়েমের জন্য জান মাল দিয়ে চেষ্টা করে হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নেক আমল, যে কাজটা তিনি করে গিয়েছেন। আমরা যদি মুসলিম ভাইয়ের কঠিন দেখে, চেহারা দেখে এই শিক্ষাটা দিতে পারি, এখান থেকে জানাজা করে বাড়ি চলে যাবো, কিন্তু ওয়াদা করে যাবো আমি আর হারাম খাবো না, সুদ খাবো না, জেনারেল বিচার করবো না, অপচার করবো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, ফরজ ছাড়বো না, তুমি আমরা করবো না, মৌতের কথা খেয়াল করবো, সব নামাজই শেষ নামাজ, সব খানা শেষ খানা, সব ঘুম শেষ ঘুম। এরপরে আমি সময় নাও পেতে পারি। এই ফিলিংস, এই অনুভূতি নিয়ে যদি আমরা এখান থেকে যেতে পারি, অঙ্গীকার করতে পারি, তাহলেই এই জানাজাতে আমার লাভ হলো। নাকি বলেন? তা না হলে আমার কোনো লাভ নেই। কষ্ট করে সিলেট থেকে, নানান জেলা থেকে, দূর দারাজ থেকে করে এসেছি। এই জন্য মাইয়েতের লাভ, আমাদের লাভ, এই দুটা কথা স্মরণ রেখেই আমরা জানাজা থেকে বিদায় নেব। আমি আবারও আপনাদের সকলকে কেন্দ্রীয় জামাতের সম্মানিত আমির আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাই, স্বাগততা জানাই যে আমাদের প্রিয় ভাইকে দোয়া করার জন্য করে এসেছেন। তিনি জামাত ইসলামিক কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ছিলেন, জেলা আমির ছিলেন, তার অনেক সঙ্গী সাথীরা এখানে আছেন, আর অনেকে চলে গেছেন। আল্লাহ সকলকে যেন মাফ করে দেন। আমি আপনাদের নিজের জন্য, আমি আমার জন্য দোয়া কামনা করি। আমাদের মরহুমের শোকাহত পরিবার, স্ত্রী, সন্তান, অনেকে প্রবাসে আছেন, আসতে পারেন নাই, যারা কষ্টে ভেঙে পড়ার কথা, এই বয়সে ওনার স্ত্রীও বেশ অসুস্থ। সকালে কথা হলো, দুজনের একজনকে এ বয়সে হারালে তাদের জীবনের সামনে একটা মহাসাগর মনে হয়, কি করে বাকি দিনগুলো কাটবে। আল্লাহ তাআলা আমাদের বোনকে সবর জামিল দিয়ে হৃদয়কে প্রশান্ত করুন, এই দোয়া করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।